মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন সকালে তোমাদের সকলকে আমার ছোট সংসারে সাদর আমন্ত্রণ। সকাল থেকে প্রচন্ড ব্যস্ততম একটা দিন গেল, যেহেতু অফিস ছিল, তো সেই জন্য সকাল থেকে ভিডিও ক্যামেরাটা অন করা হয়নি, ক্যামেরা ধরার সময় পাইনি। তো এখন এই যে দুলে দুলে বসে বসে আড্ডা মারছি তোমাদের সাথে। এখন একটু সময় পেয়েছি। বর গেছে বেরিয়ে অফিসে, পৌঁছেও গেছে এতক্ষণে, অনেকক্ষণ হয়ে গেছে। তাও গেছে ওই 10:30 আগে, 10:25 মনে হয় বেরোলো। তা যাই হোক, এই এখন বসে মা মেয়েতে কি করছি বলো তো, একটুখানি মুড়ি খেলাম। একটু মুড়িটা খাওয়া হয়ে গেছে, তোমাদের দেখানো হলো না। চানাচুর মুড়ি আর এই যে চা খাচ্ছি। আর এই যে দেখো কি হচ্ছে এখানে, দেখো ছেলে এতক্ষণ ছিল খাটের তলে, এখন বললাম বাবু আয় খাবে তুমি, এই যে এসে খেতে আরম্ভ করেছে। এই ডগ ফুড খাচ্ছে। আর মেয়ে ব্রেক নিয়েছে এখন, সকাল থেকে 8টা থেকে পড়া শুরু করেছিল, 11টার সময় একটা ব্রেক নিয়েছে। কেননা মুড়িটা আমি বললাম খেয়ে নে, আমার সাথে মুড়ি আর চা খেলো, খেয়ে আর এখন একটুখানি ফোনটা দেখছে। এবার যাবে স্নানটা করে আবার পড়তে বসবে, একদম লাঞ্চ টাইমে উঠবে। কেননা আর 20 দিনও বাকি নেই এক্সাম। বাবু খেয়ে নাও, সোনা খেয়ে নাও, মানা আর 20 দিনও বাকি নেই বাবা, আর কিন্তু 20 ডেজও নেই। বলো না বললে তো চলবে না বাবা, এগুলো মাথার মধ্যে রাখতে হবে, তাহলে সেই অনুযায়ী খাটতে হবে। তুমি এবার ফোনটা রেখে চলে যাও তাহলে স্নানটা করে এসে পড়তে বসো। এই ওর বাবা অফিসে বেরিয়ে গেলে না, মেয়ের যেদিন ছুটি থাকে স্কুলটা, এটা হয় আমাদের দুজনের কোয়ালিটি টাইম। ওর বাবা বেরিয়ে গেলে তারপর আমরা ব্রেকফাস্টটা নিয়ে বসি 10:30টার পর। তো তখন বসে না আমাদের একটা সুন্দর আড্ডা হয়। এমনি আমাদের মা মেয়ে আমরা বেস্ট ফ্রেন্ড, বল বাবাই, আমরা দুজনের বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে সমস্ত আলোচনা, গল্প, ওর বন্ধু সার্কেলের গল্প, আমি আমার সংসারের গল্প, সমস্ত গল্প ওর সাথে আমরা আমরা দুজনের সাথে শেয়ার করি। এই দেখো তুমি আবার স্টপ হয়ে গেলে কেন, খাও। আর সেই এখন হচ্ছে সেই আমাদের কোয়ালিটি টাইম। তো এই টাইমটা একটুখানি গল্প করে নিলাম। জানি যদিও সামনে এক্সাম, পড়ার একটু ক্ষতি হচ্ছে, 5-10 মিনিট চিট করাই যায়, নিজের সাথে করা যায়। দুপুরবেলা ভালো করে পড়ে নিবি, আমি ঘুমোবো। আমি এসিটা চালিয়ে বেশ একটুখানি ভাত টাত খেয়ে উঠে ঘুমোবো, ভাত ঘুম দেবো, আর তুই এই ঘরে পড়বি। না পারবো না, আমি তো ভালো নই, পারবো না। এরকম বললে খুব রেগে যায়। আমি এসিটা চালিয়ে ভাত টাত খেয়ে ভাত ঘুম দেবো, আর তুই এই ঘরে এসে দরজা বন্ধ করে পড়বি। বলবে ও, তারপরে বলবে আমি ফেল করলে করবো, তাও আমি ওইখানে বসে পড়বো না, রেগে যায়। তো যাই হোক, চলো এবার তাহলে, ও স্নানে গেলে অনেক টাইম লাগবে। আমি এই যে চাটুকু খেয়ে নি। বাবু খেয়ে নে বাবা, বাটিটাকে ধরে থাকতে হয় আবার শেষের দিকে। একটু চাটা খেয়ে আমি আগে দৌড়ে ঢুকে যাই। তোমরা তো জানো আমার কাপ স্নান 5 মিনিটের। আমি বেরিয়ে আসি, সত্যি আছি, নে বাবা এটুকু শেষ কর। আমি বেরিয়ে আসি, খেয়ে নাও, তারপরে ও ঢুকবে, মেয়ে ঢুকবে, মেয়ে স্নান করবে। কারণ আমি স্নান করে বেরিয়ে পুজো দেবো। আমার রান্না মোটামুটি হয়ে গেছে। আজকে কি করেছি দেখাচ্ছি তোমাদের। দেখো চাটা খেয়ে নি, তোমাদের দেখাচ্ছি কি রান্না আজকে করলাম। ঝটপট করে রান্না করেছি গো। চলো তাহলে আজকে বিভিন্ন ভর্তা আমি কি করে তৈরি করছি তোমাদের সাথে শেয়ার করি। দেখবে এই বর্ষা ওয়েদারে গরম ভাতের সাথে যদি একটুখানি, সবসময় না ঝোল ডাল জিনিস ভালো লাগে না, একটু শুকনো করে ঝাল জিনিস খেতে ইচ্ছা করে। তো গরম ভাতের সাথে এই ভর্তাগুলো পেলে কিন্তু আমি বলছি তোমাদের বাড়ির লোকেরা কিন্তু খুবই খুশি হবে, এবং নিজেও খুশি হবে খেয়ে। তাহলে চলো কিছু ভর্তা তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি যেগুলো করছি। কারণ আমার মেয়ে ভীষণ ভর্তা খেতে ভালোবাসে, যে ভর্তার ভাত দিলে রোজ খাবে। তাই বিভিন্ন প্রকারের আর কি ভর্তা, বিভিন্ন রকমের 2-3 রকমের ভর্তা দিলে ওর ভাত খাওয়া হয়ে যায়। তবে যারা মনে করো ভর্তাটা হচ্ছে খুব সহজ কাজ, ঝটপট হয়ে যায়, না তা কিন্তু না। ভর্তার অনেক প্রিপারেশনে টাইম লাগে, ভর্তা কিন্তু টাইম সাপেক্ষ রেসিপি। তা যাই হোক, তবে একটা জিনিস, যে 2-4টে ভর্তা কিন্তু তুমি একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে নিতে পারো। ধরো লঙ্কা, পেঁয়াজ, রসুন, এটাই হচ্ছে প্রধান ইনগ্রিডিয়েন্টস। এগুলো যদি আগে থাকতে ভেজে রাখো, যেমন আমি করছি দেখাচ্ছি তোমাদের, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তাই চলো আমি দেখাই আমি কি প্রিপারেশন অলরেডি করে রেখে দিয়েছি। ঝটপট রান্না বলতে বরের মতো করে অফিস পাঠিয়ে দিয়েছি। এবার আমরা কি করছি দেখো, এই যে ডালটাকে, একটু মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি। জলটা এমন ভাবে দিয়েছি কড়ার মধ্যে যাতে ডালটাও সেদ্ধ হয়ে যাবে, কিন্তু জলটা শেষ হয়ে যাবে, জল থাকবে না। ঢাকা চাপা দিয়ে দিই, নুন দিয়ে দিয়েছি এর মধ্যে। আর কি করছি দেখাচ্ছি। যে প্রেসার কুকারে একটা জিনিস সেদ্ধ করেছি। আর এটা কি দেখো,
চিংড়ি মাছের খোসা, খোসাটা এই খোসা বলছি, সরি 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 মাথা, খোসা টোসা নেই গো, মাথাটা এই যে, শুধু মাথাগুলোকে পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে রেখেছিলাম, এই বরফ ছাড়াবার জন্য একটু জল দিয়েছিলাম। এটা করব ভর্তা বাটা, অনেকেই খাও আবার অনেকে খাও না। এটা আজকে বাটা করব, রেখেছিলাম অনেকটা মাছ ছিল বলে, এটা বাটা করব। ডালটা আছে, আজকে ভর্তা আর ভাত হবে, এই হবে, শুকনো শুকনো খাবো। আর এখানে কি করেছি দেখো, এই দেখো এখানে সেদ্ধ করেছি কাঁকরোল আর কাঁঠাল দানা, একসাথেই করে নিয়েছি। এই দুটো কিন্তু ভর্তা হবে আজকে, আমি তোমাদের ভর্তার কটা রেসিপি দেবো। কাঁকরোল আর কাঁঠাল দানা একসাথেই নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এটা থাক, ঠান্ডা হোক। আজকে 1 2 3 4 রকমের ভর্তা করব আজকে। এই ডালের ওপরের এই ফেনাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। দেখো এখানে আমি বেশ কিছুটা শুকনো লঙ্কা ভেজে রেখেছি, পেঁয়াজ বেশ কিছুটা ভেজে রেখেছি, রসুন ভাজা ভাজা করে রেখেছি, আর এখানে রেখেছি একটুখানি কাঁচা পেঁয়াজ কুচি। এখানে ধনেপাতা কুচিয়ে রেখেছি ফ্রেশ। এখানে আমার একটু চা রয়েছে, এখন গরম করে খাবো। আচ্ছা, আজকে আমি যে ভর্তা করব তার মধ্যে হচ্ছে মসুর ডালের ভর্তা, যেটা আমি ভিজিয়ে রেখে সেদ্ধ করে রেখেছি, যেটা আমি তোমাদের বলেছিলাম যে এমন ভাবে সেদ্ধ করব যে সেদ্ধটাও হয়ে যাবে অথচ জল থাকবে না। দেখো এই কড়ার মধ্যেই সেদ্ধ করেছি, এইভাবেই রয়েছে। এবার এটা বানিয়ে ফেলবো ভর্তাটা। আচ্ছা, এখানে করেছি কাঁকরোল ভর্তা। কাঁকরোলটা হালকা মানে ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এমনি কড়াই পেঁয়াজ টেয়াজগুলো ভেজে তুলে নিয়েছি, সেই কড়ার মধ্যেই দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটুখানি গায়ে একটু পোড়া পোড়া দাগ এনেছি, টেস্টটা ভালো লাগবে। আচ্ছা, আর এখানে করেছি কাঁঠাল দানা সেদ্ধ, কাঁঠাল দানাটা ভর্তা করব। তাহলে কটা হলো, 1 2 3টে। আচ্ছা, আর এখানে রেখেছি বলে দেখিয়েছিলাম চিংড়ির মাথা, এইটা করব। তাহলে চলো এবার ভর্তাগুলো আমি ঝটপট করে করতে থাকি। তার জন্য আমার আরেকটা থালা লাগবে। প্রথমেই বানাচ্ছি ডাল ভর্তা, তার জন্য একটুখানি পেঁয়াজ ভাজা, কাঁচা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটু রসুন ভাজা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, অল্প নুন দিয়েছি কারণ আমি ডাল সেদ্ধতে নুন দিয়েছিলাম। এবার এগুলো ভালো করে মেখে নিতে হবে। ভর্তার কিন্তু মেন হচ্ছে মাখাটা, তুমি যত ভালো করে মাখবে ভর্তার টেস্ট তত বেশি হবে। তাহলে একটা ভালো করে আমি সব জিনিস একসাথে মেখে নেব। দেখো এটা আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে ডালটা আমি দেবো না, কড়াইতে যেহেতু ডালটা সেদ্ধ করেছি, এই মাখাটা আমি ডালের মধ্যে দিয়ে একবারে ভালো করে মাখিয়ে নেবো। আর দেবো একটুখানি সর্ষের তেল। আমার ডাল ভর্তা কিন্তু একদম রেডি, একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার আমি যাব নেক্সট ভর্তা, কাঁকরোল ভর্তার দিকে। তার জন্য আমাকে একটু পেঁয়াজ লঙ্কা রসুনটাকে ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। এই আমার কাঁকরোল ভর্তা একদম রেডি, খুবই লোভনীয়, খুবই লোভনীয়, বাড়িতে একবার বানাবে। এবার নেক্সট আমি তৈরি করছি, দুটো ভর্তা আমার হয়ে গেল, নেক্সট হচ্ছে কাঁঠাল দানা ভর্তা। এবার ওই সেম জিনিস বললাম না, একটা জিনিস যদি একটু প্রিপেয়ার করে নাও তাহলে কিন্তু খুব একটা খাটনি হয় না। এবার রসুন আর লঙ্কা আর পেঁয়াজকে মেখে নিয়ে কাঁঠাল দানাগুলো ভাজবো, মানে মাখবো। কিন্তু এর মধ্যে কিন্তু আর ধনেপাতা পড়বে না। ডালে আর কাঁকরোলে ধনেপাতা পড়েছে, কিন্তু এটার মধ্যে ধনেপাতার স্বাদ ভালো লাগবে না। এটা ভালো করে চটকে নিতে হবে, যত ভালো মাখবে তত ভালো টেস্ট হবে। কিন্তু এই কাঁঠাল দানা একটা একটা করে চটকাতেই হাত ব্যথা হয়ে যাবে। যাই হোক, আস্তে আস্তে করি, ভালো করে সেদ্ধ করে নিলে আর অত অসুবিধা। আর বেশি সেদ্ধ হয়ে গেলে আবার গলা গলা মানে ভ্যাত ভ্যাতে মতো হয়ে যায়। চলো তাহলে কাঁঠাল দানাগুলো এবার চটকে নি। লঙ্কা রসুন তো মাখা হয়ে গেল। এই হলো কাঁঠাল দানা ভর্তা, একদম রেডি, মাখা হয়ে গেছে। আমার হাত ব্যথা করছে, এরকম টিপে টিপে করা, হাতটা যন্ত্রণা হচ্ছে। যাই হোক, কাঁঠাল দানা ভর্তা হয়ে গেল, কাঁকরোল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মানে 3টে হয়ে গেছে। এখন শুধু এটা বাকি। তা চলো এটার প্রিপারেশন করি। চিংড়ির মাথা বাটার জন্য আমার লাগবে পেঁয়াজ, পেঁয়াজটা আমি একটুখানি বড় বড় করে কেটে রেখেছি যেহেতু মিক্সি করব। আর লাগবে রসুন আর লঙ্কা ভাজা, এটা নামিয়ে রেখেছি, এখানটা নরম হয়ে যাবে না, ওর সাথে রাখলে নরম হয়ে যাবে। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, রসুনটাও দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। আর যারা লঙ্কাটা আগে ভাজা থাকবে না তারা কিন্তু আগে লঙ্কাটাকে দিয়ে দেবেন তেলে, দিয়ে তারপরে রসুন আর পেঁয়াজটা। বেশিক্ষণ ভাজা হবে না, হালকা ভাজা হবে, একটু ব্রাউন ব্রাউন হয়ে আসলেই হবে। পেঁয়াজ রসুনটা এরকম হালকা গায়ে স্পট এসেছে। এবার আমি চিংড়ির মাথাগুলো দিয়ে দেবো।
মাথাগুলো দিয়ে দিয়েছি, এবার এগুলো দিয়েও একটু ভাজা ভাজা করব। আর দেবো এর মধ্যে নুন, আর পরিমাণ মতো নুন, আর একটু হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা করব। আর অনেকে মানে তোমরা এভাবেও করতে পারো। আর একটা অপশন হচ্ছে এগুলো সব কাঁচা বেটে নিয়ে তারপর কড়াইয়ে তেলে দিয়ে কষানো, কিন্তু আমি বেটে নিচ্ছি, ভেজে নিয়ে একবারে মিক্সি করে নেবো, তাহলে আমার এটা রেডি হয়ে যাবে। তাহলে চলো এটা রেডি হোক, তারপর দেখাচ্ছি তোমাদের। আবার চিংড়ির মাথাগুলো পেস্ট করে নিয়েছি ঠান্ডা করে, কড়াই একটু তেল দিয়ে দিয়েছি, এবার এই পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এবার ভালো করে কষে নিতে হবে। একদম শুকনো হয়ে কড়া ছেড়ে দিলে রেডি হয়ে যাবে এটা। এই যে চিংড়ির মাথা বাটা একদম রেডি, দেখছো একদম লাল লাল তেল ছেড়ে দিয়েছে, কড়া থেকে উঠে এসছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটা থালায় তুলে রাখবো। একবার বাড়িতে করো এটা, কিন্তু কাউকে যদি বলে না দাও না যে এটা চিংড়ির মাথা বাটা, বুঝবে না। আমি এই নিয়ে সেকেন্ড টাইম করলাম, এর আগে কিন্তু আমি করিনি, মানে সেকেন্ড টাইমই করলাম। আমার একবার মেয়ের আমার এত ভালো করে, মেয়ে কিন্তু জানেও না এটা চিংড়ির মাথা বাটা, বলিনি এখনো। যাই হোক এটা তুলে রাখি, তোমরা একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানিও যে কেমন হয়েছে। দেখো ভাত টাত খেয়ে উঠে দেখো আমার মেয়ের আগা 5 তলা চাদর দিল, দিয়ে পুচিকুকে নিয়ে, না কুচিপু কি যেন বলে, তাকে নিয়ে শুয়ে পড়লো। কি বলবো বলো, টিভি বন্ধ করে শুয়ে পড়লো। বলছে আধা ঘন্টা একটুখানি রেস্ট নিয়ে তারপরে পড়তে বসবে আবার। তো যাই হোক, 8 ঘন্টা পর আমি ডেকে দেবো। আমি তো আর এখন শোবো না। আমি কটায় শুই বলো তো? 5টা, আর 6টায় উঠে পড়ি। তো 5টায় শোয়ার আগে ওকে আমি ডেকে দিয়ে তারপরে আমি শোবো। ওর অবশ্য 6টা থেকে টিউশনও আছে। তাহলে চলো একটু টিভি দেখি বা ফোন দেখি, মেয়েটা একটু শুক, আবার দেখা হচ্ছে বিকেলে। এখন বাজে সন্ধ্যে 7টা, মেয়ে গেছে পড়তে, আর আমার বর চলে এসেছে, চা দিয়ে দিয়েছি। চা আমিও, আমার চা খাওয়া হয়ে গেছে, যেন আমি একটু গরম গরমই খেয়ে নিই, আর ও তো একবার সে জল করে খায়। আর চলো এখন তাহলে রাতের রান্নাটা বসিয়ে দেবো। কিছুই না, একটু সয়াবিন করবো, তোমাদের দেখাচ্ছি। একদম শর্টকাট, কিন্তু মাংসর মতো একদম খেতে লাগে। এভাবেই করব। ডিনারের জন্য হচ্ছে সয়াবিনের তরকারি। সয়াবিন সেদ্ধ করে ঝুড়িতে ধুয়ে ভালো করে জল ঝরাতে রেখে দিয়েছি, যদিও এটা নিগড়ে নিগড়ে নিতে হবে, ভেতরে জল থাকে। তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ, অল্প একটুখানি ভাজা ভাজা হলে এই যে কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলো দিয়ে দেবো। শর্টকাট শর্টকাট, সবকিছু আমার কাছে শর্টকাট, অত সময় নেই। এখনো আটা টাটা মাখা হয়নি, অনেক রাত হয়েছে। অ্যাকচুয়ালি আগের ভিডিওটা বাদ দিয়ে ভিডিওটা আপলোড করতে একটু সমস্যা হচ্ছিল, তো সেই সমস্যার কারণে ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল। এবার ওটার পেছনে বসেছিলাম বলে আমার রান্না বান্নাতেও দেরি হয়ে গেল, এখনো আটা টাটা কিছু মাখা হয়নি। এটা একটু আলুটা ভাজা ভাজা হোক, একটু ঢাকা দিয়ে দিই। এই তোমরা সবাই জানো সয়াবিন রান্না করতে কে না জানে, কি মেসি করেছি দেখো জায়গাটাকে। এটুকু আলু আর দেবো না, রেখে দেবো, এক গাদা দিয়ে লাভ নেই। এখানে বেটে রেখেছি আদা টমেটো রসুন, বেটে রেখেছি। আলুটা একটুখানি ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে, আর ওর মধ্যে একটু লঙ্কা আর হলুদ দেবো, দিয়ে কষাবো, নুন দেবো। এই হলো আমার সয়াবিনের তরকারি। ঝটপট ঝটপট করে কি করে করবো, কারণ এর মশলা কষিয়ে জলটা দিয়ে তবে আমি আটাটা মাখবো। মশলাটা কষাতে কষাতেও মাখা যায়। যাই হোক দেখি, আগে মশলাটা দিয়ে এই জায়গাটা পরিষ্কার করি। আলু দেখো না, সব এই গরম, মানে এখন এত গরম, তার মধ্যে আলু পচে পচে যাচ্ছে, সব ফেলে ফেলে দিয়েছি। আলু এত দামের জিনিস ফেলতে যে কি গায়ে লাগে কি বলি। একটু আলুটা ভাজা ভাজা হোক। এটা আবার চন্দ্রমুখী নয়, জ্যোতি নিয়ে এসছে, তো একটু টাইম লাগবে। ছোট ছোট করে কেটেছি, একটু গ্যাসটা কমিয়ে করি। আর এটা মশলাটা দেবো, ততক্ষণে এই জায়গাটা পরিষ্কার করে নি। দেখো জায়গাটা পরিষ্কারও করে ফেলেছি, বাটিতে একটু আটাও নিয়ে নিয়েছি। মোটামুটি ধরো ওই 8টা 9টা মতো রুটি লাগে, ওই জন্য ছোট বাটিতে একটু আটা ভিজিয়ে নিয়েছি। কালকে রাতে ডিনারে রুটি হবে না, নাহলে একটুখানি মেখে রেখে দিতাম। রুটি হবে না, অন্য একটা জিনিস হবে, তোমাদের কালকে শেয়ার করব আমি কি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি। একটু ডিফারেন্ট টাইপের, মানে জানো সবাই আমার বাড়িতে তো বললাম না যে এক রাত্রে রুটি তরকারি রোজ খাওয়া হয় না, খায় না কেউ। ওই কারণে এক একদিন আমাকে এক একটা রান্না চিন্তা করতে হয়। তো আজকে সয়াবিনের তরকারি আর রুটি, তাতেই তো সব মনটা খুব একটা, মানে যে খুব প্রফুল্লভাবে খাবে তা কিন্তু নয়। তো যাই হোক, খেতে তো সবটাই হবে, সয়াবিনের অনেক উপকার।
তো চলো মশলাগুলো দিয়ে দিই, মশলা বাটাটা। আলুটা একটু হালকা লালচে লালচে হয়ে গেছে। এবার মশলা দিয়ে এর মধ্যে হলুদ লঙ্কাটাও দিয়ে দেবো, একেবারে দিয়ে কষাবো ভালো করে। কিছুটা আলুটা কষিয়ে নিয়ে তারপর সয়াবিনটা দেবো, দিয়ে তারপর আবার কিছুটা কষাবো। দেখো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সয়াবিনগুলো নিংড়ে নিংড়ে দেবো। আর ইতিমধ্যে আমার মশলা কষা হতে হতে আমার আটাও কিন্তু মাখা হয়ে গেছে। ঢাকা দিয়ে ঢেকে দিই, নালে চা পাতা ছাঁকনি রেখে দেখে চায়ের দাগ হয়ে গেছে। এবার এগুলো নিংড়ে নিংড়ে আমি দিয়ে দেবো। সয়াবিনগুলো নিংড়ে দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে কষাবো, সয়াবিনটা দিয়ে কষাবো। একদম ড্রাই হয়ে গেছিল মশলাটা বলে একটু ওই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য 1-2 চামচ জল দিলাম, দিয়ে এবার কষাবো। এটাকে কষাতে হবে তো, একদম ড্রাই হয়ে গেলে ধরে যাবে তলায়। এটা কষানো হোক, তারপর জল দেবো। আজকে বেশি ঝোল রাখবো না, যেহেতু রুটি দিয়ে খাবো। এই মাখা মাখা মতো করবো। জানি না মেয়ে যদি ভাত খায় তাহলে আবার। এই আমার সয়াবিনের ফাইনাল লুক, একদম মাখা মাখা। আর এই যে গরম গরম রুটি হয়ে গেছে, ক্যাসারোলে রেখে দিয়েছি। আর এখানে দুটো রুটি কি হচ্ছে বলতো, করকরে হচ্ছে। এরকম গ্যাস কমিয়ে একটু একটু করে, মানে একদম গ্যাস কমিয়ে সেকে 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 এটাকে পুরো করকরে পাঁপড় ভাজার মতো হয়ে যাবে। তোমরা কারা এরকম রুটি পছন্দ করো বলবে। এটা আমার এ বাড়িতে এসে আমার বরের দেখেছি পছন্দের। এই রেখে 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 অনেক ধৈর্যের ব্যাপার। এই করকরে রুটিও দুটো খাবে। আর এই হলো সয়াবিন। এবার মেয়েকে খেতে দিয়ে দিই, একটু গরম করে দিলাম, ব্যাস। এবার মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। তাহলে এই হলো আমার মেনু। এই যে মেয়ের ডিনার। এই এক গালেই 1 মুঠো ভাত ছিল, সয়াবিন আর একটা রুটি। আর শুধু সয়াবিন রুটি নয়, একটু আম বের করেছি, আম কাটবো। এই যে আমগুলো দেখো রেখে রেখে কালচে হয়ে যাচ্ছে। আম কাটবো, আর এই ওর ডিনার। আর কি, আজকে আর কিছু দেখাবার নেই, হয়ে গেল। আবার নেক্সট দিন আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওগুলো ভালো লাগলে একটু কমেন্ট করে আমাকে জানিও, ভালো লাগুক মন্দ লাগুক সবটাই আমাকে জানিও। আর দেখা হবে পরের একটা ভিডিওতে।